এই মুহূর্তে সবথেকে বড় আলোচনার বিষয় 2024 সালের রাম মন্দির উদ্বোধন। আর জানুয়ারি মাসেই সেই রাম মন্দির উদ্বোধন হচ্ছে। গোটা বিশ্বের বাঙালির কাছে কিন্তু আবেগ এই রাম, আর সেই রাম একজন সংখ্যালঘু মানুষ কিন্তু তৈরি করেছে। অর্থাৎ অযোধ্যায় যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে সেই রাম কিন্তু গিয়েছে উত্তর 24 পরগনার দত্তপুকুর থেকে। ধর্ম যার যার ব্যক্তিগত মত, একজন শিল্পীর কাছে সকল ধর্মের মানুষই এক। তাই একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ হয়ে হিন্দু ধর্মের দেবদেবী মূর্তি বানাতে পেরে গর্বিত তিনি সহ তার প্রতিষ্ঠান। শুনে হয়তো অবাক লাগলেও এটাই বাস্তব চিত্র। আর কিছুদিনের মধ্যেই অর্থাৎ নতুন বছরেই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। আর সেই রাম মন্দিরে গিয়ে কাজ করা থেকে শ্রীরামচন্দ্রের মূর্তি তৈরির দৃষ্টান্ত উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা দত্তপুকুর এলাকার বিট্টু ফাইবার গ্লাস এই প্রতিষ্ঠান থেকেই ফাইবারের দুটি শ্রীরামচন্দ্রের মূর্তি তৈরি হয়ে পাড়ি দিয়েছে অযোধ্যায়। বাবা জামাল উদ্দিন, ছেলে বিট্টু, তাদের হাতের তৈরি 16 থেকে 17 ফুটের রামের মূর্তি বসতে চলেছে অযোধ্যার রাম মন্দিরে। দত্তপুকুর থেকে রাম মন্দির, অযোধ্যার রাম জানে কি বলবে? অ্যাকচুয়ালি দেখুন, এটা তো মানে সকলের কাছে ভালো লাগছে, মানে আমার যেমন ভালো লাগছে সকলেরও শুনে ভালো লাগছে। ঠিক আছে, একটা যখন সারা বিতর্কিত জায়গা সারা দেশ জুড়ে অযোধ্যা রাম মন্দির, সেই জায়গায় আমাদের এখান থেকে যে মূর্তি গেছে সেটা নিশ্চয়ই ভালো লাগার ব্যাপার। ঠিক আছে, একজন অন্য ধর্মের অত সংখ্যালঘু মানুষ হয়ে রাম, যেখানে একদম গোটা বিশ্ব জুড়ে একটা বিতর্কিত, সেটা কিভাবে দেখছেন? দেখুন, অ্যাকচুয়ালি ধর্ম যে যার মনের বিশ্বাসের উপরে ধর্ম, যে যার ধর্ম সে তার নিজের মতো করে পালন করতে পারে, এটা আমি বিশ্বাস করি। আর সবথেকে বড় বিষয় হলো, যেখানে ভারতবর্ষে একটা সাম্প্রদায়িকতার একটা বাতাবরণ চলছে, সেই জায়গা দাঁড়িয়ে আমি একটা জিনিসই বলবো, যেটা আমাদের ভারতবর্ষ মানে অবিভক্ত ভারতবর্ষ, এবং এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হিসেবে বসবাস করবে, এটাই আমরা মোটামুটি আমরা একটা বার্তা দিতে চাইছি। রাম মন্দির মানে নরেন্দ্র মোদীর সঙ্গে একটা দল, বিশেষ দল যোগ হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে একটা মুসলিম বিরোধী একটা কথা চলে আসছে। সেই রামই আপনার হাত দিয়ে তৈরি হয়ে গেল অযোধ্যায়, মানে সেটা কীভাবে দেখছেন? দেখুন, মানুষ আমাদের ইসলাম ধর্মে আছে মানুষকে ভালোবাসতে হয়, প্লাস হচ্ছে অন্য ধর্মকে ভালোবাসলেই নিজের ধর্মটার সফলতা আসে, এটা আমিও মন থেকে বিশ্বাস করি। তো আমি এটা মনে করছি, ভালোবাসা, আমাদের ভালোবাসা দিয়ে আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়ে আমি এই বার্তাই দিতে চাই, আমি যদি অন্য সম্প্রদায়কে ভালোবাসি, নিশ্চয়ই একদিন ভালোবাসার জায়গা তৈরি হবে, হয়তো সেটা সময় লাগবে। কত ফুটের রাম গেল? এটা 15 থেকে 16 ফুট হাইটের। কতদিন তৈরি করতে লেগেছে? এটা আপনার প্রথম যে মূর্তিটা গেছে সেটা 1.5 মাস মতো লেগেছে, তারপরেরটা আপনার ওই 25-26 দিনের মধ্যে কমপ্লিট দিয়েছি। কীভাবে যোগাযোগ? এটা যোগাযোগ অ্যাকচুয়ালি আমাদের নেটে তো ওয়েবসাইটে ব্যবসা চলে, তো ওয়েবসাইট থেকে ওনারা এসেছিলেন, দত্তপুরে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, নিশ্চয়ই আমার কথাবার্তা থেকে শুরু করে বা আমার আচার ব্যবহার ওদের ভালো লেগেছে, বা রেট ফেট নিয়ে হয়তো কোনো সমস্যা হয়নি, তার জন্য আমার কাছে এগ্রি হয় এবং আমার কাছে অ্যাডভান্স করে, এবং সেই মতো আমি মালটা বানাই। বাংলার থেকে একাধিক মানুষকে রাম মন্দির উদ্বোধনে ডেকেছে, মানে আপনি একজন শিল্পী হিসাবে কি ডাক পেয়েছেন ওখানে? না, তেমন কিছু পাইনি, তবে যদি পাই অবশ্যই যাওয়ার চেষ্টা করব। কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? গোটা বিষয়টা নিয়ে বলতে মোটামুটি ধরুন, যেটা আমি প্রথমেই বললাম, ধর্ম যে যার মতো করে করতে পারে, মনের বিশ্বাসের উপরে ধর্ম। তো আমি মনে করি আমি অন্য ধর্মকে ভালোবাসলে আমার ধর্ম সফলতা আসবে। তাহলে কি একটা যে শিল্পী কোনো ধর্ম দেখে না? না, একদম তাই। শিল্পী কোনো ধর্ম মানতেও চায় না, সর্বধর্ম সমান, শুধু মানুষের বিশ্বাস, এটাই সর্বোপরি। যদি আগামী দিনে এরকম কোনো মূর্তি আসে, তাহলে কি আপনারা কি বানাবেন? একদম বানাবো। অন্যদিকে জামাল উদ্দিন মনে করেন, এই অযোধ্যা রাম মন্দির বিতর্কিত একটি স্থান। সেই স্থানে রাম মন্দিরে তার এবং ছেলের তৈরি দুটি রামচন্দ্রের মূর্তি গেছে, সেটা তার কাছে চরম সৌভাগ্যের। দুটি মূর্তির দাম, প্রথমটি যেটা গেছে সেটা 2,80,000 টাকা, পরেরটি 2.50 লাখ টাকা। যারা অর্ডার দিয়েছিল প্রথমে অগ্রিম টাকা দিয়ে বুক করে, তারপর ডেলিভারি দেওয়ার 20 থেকে 25 দিন আগে এসে বারাসাতে হোটেল ভাড়া নিয়ে থাকেন এবং কাজ শেষ করে ডেলিভারি নিয়ে চলে যান। দত্তপুকুরে ফাইবারের কাজে তারা প্রত্যেকেই খুশি।
পাশাপাশি জামাল উদ্দিন ও তার ছেলে বিট্টু ও খুশি আগামী দিনে দেশ পেরিয়ে বিদেশেও তাদের হাতের কাজ পৌঁছবে বলেও আশাবাদী। এই যে রাম বিভিন্ন ফাইবারের গ্লাস বা মূর্তি তৈরি হচ্ছে, পাশাপাশি রাম একটা আবেগ, গোটা বিশ্বে একটা বিতর্কিত বা উদ্বোধন হতে চলেছে, এইটা বানিয়ে কিরকম লাগছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। কতদিন সময় লাগলো? এটা আপনার লেগেছে, প্রথমে একটা পাঠিয়েছি, ওটা আপনার 1.5-2 মাস লেগেছে। আর দ্বিতীয় যেটা বানিয়েছি ওটা আপনার 25-26 দিন লেগেছে। দত্তপুকুরবাসী বা উত্তর চব্বিশ পরগনা জেলা হিসাবে বাসী হিসাবে কতটা গর্ববোধ করছেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। কত ফুট বললেন মূর্তি? ওটা আপনার 15 থেকে 16 ফিট হাইট আছে। এত সময় কথা বললাম শিল্পী জামালবাবুর সাথে এবং তারা কিন্তু সত্যি গর্ববোধ করছে। পাশাপাশি এই মূর্তি দীর্ঘ সময় ধরে কিন্তু আমার পিছনে যে কারখানা, অর্থাৎ যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই কারখানায় কিন্তু তৈরি হয়েছে এবং তার ইচ্ছা, অর্থাৎ অযোধ্যায় একাধিক, অর্থাৎ বাংলার কিন্তু একাধিক বিশিষ্টজনেরা কিন্তু ডাক পেয়েছে রাম মন্দির উদ্বোধনের দিন। সেখানে দাঁড়িয়ে যিনি তৈরি করেছেন অর্থাৎ জামালবাবু, তাকে যদি অযোধ্যা থেকে কোনোভাবে নিমন্ত্রণ বা আমন্ত্রণ পত্র পাঠানো হয়, তিনি কিন্তু রাম মন্দিরের উদ্বোধনে যাওয়ার জন্য প্রস্তুত। এখন দেখার বিষয়, যিনি এই রাম মূর্তি বানিয়েছেন তাকে আমন্ত্রণ জানান কিনা, বা এই দত্তপুকুর বাসী হিসাবে বা উত্তর চব্বিশ পরগনা জেলার একজন বাসী হিসাবে রাম মন্দিরে তিনি যেতে পারেন কিনা, সেটাও এখন তাকিয়ে থাকবো আমরা। উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থেকে গৌতম দাসের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।